আমি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস। বলছেন ইতিমধ্যেই রায়গঞ্জের সোশ্যাল মিডিয়া জুড়ে দুর্দিন ছড়িয়ে গেছে যে হচ্ছে আইপিএল এর যে ফান্ড পার প্রতিটি জেলা বা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে হয়, সেটা আগামী 25 এবং 26 এপ্রিল রায়গঞ্জে হতে যাচ্ছে স্টেডিয়াম। বিষয়টি কি জানেন এবং কি বলবেন? দেখুন, আমাদের একটা বিসিসিআই আইপিএল গভর্নিং কাউন্সিলের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট কর্তৃক ওরা একটা গ্রাফিক্স এবং একটা লিস্ট প্রকাশিত করেছে। সেখানে রায়গঞ্জের নাম আছে এবং এই আইপিএল ফ্যান পার্ক গোটা আমাদের দেশের 50টা সিটিতে হচ্ছে এবং প্রতিটা লিডিং সিটি, এবং সেই 50টা লিডিং সিটির মধ্যে আপনারা দেখবেন রায়গঞ্জের নাম আছে। সেখানে গোয়া, আগ্রা, কোয়েম্বাটুর, গোয়ালিয়র সব প্রাইম সিটি যেগুলো, সেগুলোর মধ্যে রায়গঞ্জের নাম আছে। স্বভাবতই আমরা খুশি এবং আমরা ইতিমধ্যে আমি বিগত 1-1.5 মাস আগে আমি আমাদের মহকুমা শাসক মাননীয় শ্রী কিংশুক মাইতি মহাশয়ের সঙ্গে একটা মৌখিক আলাপচারিতা করেছিলাম। সেখানে এই প্রসঙ্গ উঠেছিল যে আমরা আইপিএল ফ্যান পার্ক রায়গঞ্জ স্টেডিয়ামে করতে চাই। তো সেই অনুপাতে আমরা পরবর্তীতে এটা বিধিবদ্ধ কায়দায় যেটা করতে হয়, বিধিবদ্ধভাবে সেটাকে যেভাবে প্রসিড করতে হয় সেভাবে আমরা প্রসিড করি এবং আলটিমেটলি রায়গঞ্জের নাম আপনারাও দেখছেন, আমিও দেখছি। কিন্তু এর বেশি এই মুহূর্তে আমি বলার পজিশনে নাই। আমি জেলা প্রশাসনের সঙ্গে বিসিসিআইয়ের কর্তৃপক্ষ আসবে, তারা প্রপোজাল নিয়ে তারা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে দেখা করবে, অ্যাপিল করবে এবং সেখানে আমিও থাকবো জেনারেল সেক্রেটারি অফ ডিএসএ হিসাবে। তারপরেই জিনিসটা পুরোপুরি ম্যাচিওর হবে, যেটা আমরা চাইছি, এবং এটা পূর্ণাঙ্গ রূপ পেলে পরে শুধু আমরা যারা ক্রীড়া জগতের লোক শুধু তারাই না, এবং গোটা উত্তর দিনাজপুরবাসী এতে একটা দারুণ উপভোগ্য জিনিস দেখতে পাবে। যে আইপিএল প্রত্যেকে দূর দূরান্তে গিয়ে খেলা দেখতে হয়, ইডেন গার্ডেন্সে গিয়ে খেলা দেখতে হয়, সেটা তারা রায়গঞ্জ স্টেডিয়ামে সেম ভাইব, সেম উত্তেজনা, একটা আইপিএল এর অ্যাটমসফিয়ার পাবে। এবং সেটা এখানে 26-27 এপ্রিল প্রাথমিকভাবে ধরা আছে। 26-27 রায়গঞ্জ স্টেডিয়ামে হচ্ছে। প্রথম খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে কেকেআর এবং পাঞ্জাব, এবং দ্বিতীয় খেলায় মুম্বাই ইন্ডিয়ান্সের আছে। তো আমরা খুবই আশাবাদী যে এটা এখানে হতে পারে, এবং বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিল এটাকে প্রাথমিকভাবে এই জায়গাটাকে সিলেক্ট করেছে। কিন্তু পুরো বিষয়টা নিয়ে আমি জেনারেল সেক্রেটারি উত্তর দিনাজপুর ডিএসএর পক্ষ থেকে আমি তখনই আরো বিস্তারিতভাবে বলার জায়গায় থাকব যখন সেটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অনুমোদন দেবে। তখন আমি আপনাদের সঙ্গে ডিএসএর তরফ থেকে বিস্তারিতভাবে মিট করব। এর বেশি আমি এই মুহূর্তে বলার পজিশনে নেই। যদি রায়গঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে কি সম্পূর্ণ রকম পরিকাঠামো রয়েছে? দেখুন, এটা ইতিপূর্বে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইতিপূর্বে বিভিন্ন বছরে কুচবিহারে হয়েছে, এর আগে জলপাইগুড়িতে হয়েছে, এর আগে নদিয়ায় হয়েছে এবং মেদিনীপুরে হয়েছে। এর আগে 4টা ডিস্ট্রিক্টে হয়েছে। তো কুচবিহার যদি পারে, জলপাইগুড়ি যদি পারে, মেদিনীপুর যদি পারে, নদিয়া যদি পারে, উত্তর দিনাজপুরও পারে। কি নাম? আমার নাম দেবাশিস চন্দ্র। ক্রিকেট খেলা কেমন লাগে? ক্রিকেট তো আমার খুব ফেভারিট গেম এবং আমাদের সকলের তথা ভারতবর্ষের মানুষের, আমি যতদূর জানি, যে খুব একটা ফেভারিট গেম, এবং এটাকে আমরা মোটামুটি রিলিজনের পরেই দেখি, যে রিলিজন হিসেবে। ভারতবর্ষের সবচেয়ে পপুলার ক্রিকেট গেম আইপিএল ইতিমধ্যে শুরু হয়ে গেছে। রায়গঞ্জ স্টেডিয়ামে এটা একটা ফ্যান পার্ক তৈরি হতে যাচ্ছে, বিষয়টি জানেন? হ্যাঁ, আমরা এটা শুনেছি ইতিমধ্যেই যে 26 আর 27 এপ্রিল ফ্যান পার্কের প্রতিটা একটা এরকম এখানে আইপিএল খেলা দেখানো হবে। তো এটা একটা খুব ভালো উদ্যোগ, কারণ
এতে কি হবে যে কিছু মানুষ যারা আমরা যেমন ইন্টেরিয়ার রায়গঞ্জ মতন ছোট শহরে থাকি, তাদের পক্ষে সবার পক্ষে মাঠে গিয়ে সেই মাঠের ফিলটা মতলব মানে যে মাঠে যে একটা ফিল হয় সেটা আমরা হয়তো অনেকে ইয়ে করতে পারি না, কিন্তু এখন যদি রায়গঞ্জ স্টেডিয়ামে সেটা দেখানো হয়, সেটা এসে রায়গঞ্জের প্রত্যন্ত মানে গ্রামের আশেপাশের লোক এসে সেটা বুঝতে পারবে এবং দেখতে পাবে, সেই জিনিসটা ফিল করতে পারবে যে একটা প্লেয়ার বা সামনে থেকে দেখতে কেমন লাগে, সেই জিনিসটা ফিল করতে পারবে। এটাকে আমি খুব সাধুবাদ জানাই যে এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে। অবশ্যই আসবো এবং আমি চাইবো যে রায়গঞ্জবাসী, রায়গঞ্জের যারা আছে, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছে এবং যারা খেলাধুলোকে খুব ভালোবাসে, তারা সবাই আসুক, দেখুক। এবং এই উদ্যোগটার জন্য আমি আইসিসি, আইপিএল গভর্নিং কমিটি এবং উত্তর দিনাজপুর ডিএসএস স্পোর্টস অ্যাসোসিয়েশনকে খুব অসংখ্য ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে। এই ব্যবস্থা যদি হয়, এই অনুষ্ঠানটা কি ধরনের ব্যবস্থাপনা আশা করছেন, কি কি থাকা উচিত, আপনাদের কি আশা? না, এখানে যদি এই ধরনের যদি এটা করে থাকে, তো এখানে যেটা হয় যে মাঠে যে ধরনের পরিবেশ থাকে, এটা যেমন ইন্টারন্যাশনাল গ্রাউন্ডগুলোতে যেমন ইডেনেও আমরা দেখেছি যে ধরনের পরিবেশ থাকে, সেই ধরনের পরিবেশ হয়তো থাকবে আশা করি। কারণ এত বড় একটা ইভেন্ট, সেটাকে বিসিসিআই হোস্ট করছে, বিসিসিআই অর্গানাইজ করছে, সেখানে হয়তো সেই ধরনেরই পরিবেশটা রাখার চেষ্টা করবে। আর এই ধরনের পরিবেশ থাকলে একটা দেখতেও ভালো লাগবে আমাদের।